কোন প্রকারের অমুসলিমদের কোন ধর্মীয় উৎসবে একজন ইমানদার ব্যক্তির জন্য অংশগ্রহণ করা বৈধ নয়। কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে যদি অংশগ্রহণ করে তাহলে সে মুসলমান থাকবে না, মুশরিকে পরিণত হয়ে যাবে। সাবেত ইবনে যাহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল যে আল্লাহ রাসূল, বুয়ানা নামক স্থানে আমি উট কুরবানি করার মানত করেছি। বুয়ানা নামক স্থানে আমি একটা উট জবাই করার মানত করেছি, উট জবাই করব এই মানত করেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হাল কানা ফিহা ওয়াসানুম মিন আওসানিল জাহিলিয়াতি ইউবাদ? ওই বুয়ানা নামক স্থানে, ওই বুয়ানা জায়গাটাতে কি জাহেলি যুগের কোন মূর্তির ইবাদত করা হতো? ক্বালুলা, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল না। আল্লাহ রাসূল আবার বলছেন, হাল কানা ফিহা ঈদুম মিন আয়াদিহিম? তাদের জাহেলি যুগের লোকেদের, মুশরিকদের, ইহুদি খ্রিস্টান অগ্নি পূজকদের ও মুসলমানদের সেখানে কি কোনো মেলা বসতো? সেখানে কি কোনো উৎসব হতো? ক্বালুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন আল্লাহ রাসূল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বলছেন, আউফি বিনাদরিক, তুমি তোমার মানত, তুমি তোমার নজর পূর্ণ করো। ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, তার কারণ আল্লাহ তাআলার অবাধ্যমূলক কাজে মানত পূর্ণ করা বৈধ নয়। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 3313, হাদিসটি মাইমুনা বিনতে কারদাম রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রেও বর্ণিত আছে। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 2131, মুসনাদ আহমদ হাদিস নম্বর 27066। জি, এর দ্বারা কি প্রমাণিত হলো? বর্তমানে মূর্তি আছে বা বর্তমানে মুশরিকদের আনন্দ উৎসব, ওদের কোনো উৎসব হয়, ওদের কোনো মেলা হয়, এমনকি না অতীতেও কি কখনো হতো? এখন তো হচ্ছে না। আল্লাহ রাসূল তো দেখছেন যে এখন তো হচ্ছে না ওই জায়গাতে, বুয়ানা নামক স্থানে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, এখন তো হচ্ছে না, ওখানে তুমি উট মানত করার তুমি নিয়ত করেছো, কিন্তু অতীতে তোমাদের জানা মতে কোনোদিন কি মুশরিকদের ওখানে ধর্মীয় অনুষ্ঠান হতো? সেখানে কোনো মেলা বসতো? সেখানে কোনো উৎসব হতো? অত্র হাদিসের তাৎপর্য হলো, যদি সাহাবায়ে কেরাম বলতেন যে হ্যাঁ হতো, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে না, ওখানে তোমাকে মানত পূর্ণ করতে হবে না, ওখানে তোমাকে তোমার উট জবাই করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আনন্দ উৎসব, আপনার বিভিন্ন মেলা, শিরকি কুসংস্কার মেলা, আপনার মাজার হোক অথবা মুশরিকদের কোনো উৎসব হোক, আপনার দুর্গা পূজা বা কালী পূজার আনন্দ উৎসব মেলা হোক, সেই জায়গাতে মুসলমানদের জন্য কোনো প্রকারের জিনিস বিক্রয় করাও বৈধ নয়। যেখানে মানত, কেউ যদি মানত করে তো মানত পূর্ণ করা ওয়াজিব। কিন্তু যদি এমন কোন জায়গায় মানত যদি করা হয় যে জায়গাতে কোন কাজ করা, শরীয়ত সম্পন্ন করা, শরীয়তের বাস্তবায়ন করা অবৈধ, তাহলে তখন মানত আর পূর্ণ করতে হবে না। এর তাৎপর্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিচ্ছেন, ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার অবাধ্যমূলক কাজে মানত পূর্ণ করা যাবে না। সেখানে ধর্ম যার যার, উৎসব সবার। এটা যে কোনো মুসলমানদের উক্তি নয়, ইমানদার ব্যক্তির উক্তি নয়, এমনকি অতীতের কোন মুশরিকদের উক্তি এটা ছিল না। এটা ছিল কেবলমাত্র বর্তমানের মুশরিকদের উক্তি। আর মুসলমানরা ঈমান এবং ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে, মুসলমানদের ইসলাম এবং ঈমান সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে তারা ওই শয়তানের নতুন জালে, নব্য জাহিলিয়াতে তারা পড়ে গিয়েছে। আল্লাহ আমাদের তা থেকে হেফাজত করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় এসে দেখলেন যে মুশরিকরা দুটো দিনে আনন্দ ফুর্তি করছে, আনন্দ উৎসব তারা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন,
তারা বললেন যে এই দুটো দিনে আমাদের আনন্দ উৎসব করতাম, এই দুটো দিনে আমরা মেলা বসাতাম, আমরা এই দুটো দিনে ফুর্তি করতাম, আমরা এই দুটো দিনে আনন্দ ফুর্তিতে মেতে উঠতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। নিশ্চয় আল্লাহ তাআলা এই দুটো দিনের পরিবর্তে তোমাদেরকে এই দুটো থেকেও উত্তম দুটো দিন দিয়েছেন। একটা হলো ইয়াউমুল আযহা, কুরবানির ঈদ, আর একটা হলো ফিতরের ঈদ। এই দুটো ঈদ, এই দুটো হলো মুসলমানদের আনন্দ উৎসবের দিন। এই দুটো হলো মুসলমানদের আনন্দ উৎসবের দিন। কিসের পরিবর্তে আল্লাহ দিয়েছেন? মুশরিকদের আনন্দ উৎসবের পরিবর্তে। মুশরিকদের। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। আজকে মুসলমানরা নিজেদের আনন্দ উৎসবের দিনে তারা আনন্দ উৎসব করে না, মুশরিকদের আনন্দ উৎসবে তারা দিশেহারা। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। কোন মুসলমান বলে, আরে মুশরিকরা তো আমাদের ঈদের দিনে ঈদের মাঠে এসে বসে থাকে, অভ্যর্থনা জানায়, যে ঈদের মাঠে এসে বসে থাকে অভ্যর্থনা জানায়, তারা যদি নামাজেও অংশগ্রহণ করতো। কথাটা খুব ভালোভাবে শুনুন। আরে মুশরিকরা তো আল্লাহ তাআলার ইবাদত করতে চেয়েছিল, সমস্ত দেবী দেবতা এবং আনন্দ উৎসব তাদের মেলাকে বিসর্জন দিয়ে, কিন্তু ফের তারা ওই মুশরিকি কার্যকলাপ করবে বলে তারাকে বলা হলো, যদি সার্বিকভাবে চিরতরে ওই তাগুতি পূজাকে, প্রবৃত্তির দাসত্বকে বিসর্জন না দাও, আল্লাহ ব্যতীত যাদের উপাসনা করা হয় সেগুলোকে যদি বিসর্জন না দাও, তাহলে সেগুলো নিয়েই তোমরা ব্যস্ত থাকো। আল্লাহর দাসত্ব করতে হলে আগে সেগুলোকে বিসর্জন দিতে হবে। এর জন্যই তো বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ আরবি শব্দ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এর অর্থ এমনটি না। অনেক তো উপাস্য আছে, অনেক উপাস্য আছে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। উপাস্য তো অনেক আছে, সত্য উপাস্য, বাস্তব উপাস্য, প্রকৃত উপাস্য হলেন একমাত্র আল্লাহ। এরই তাৎপর্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এটাই মুশরিকরা বলতে অস্বীকার করেছিল। মুশরিকরাও আল্লাহকে স্বীকার করত, মুশরিকরাও আল্লাহ আল্লাহ বলতো। এর জন্য অনেক মুশরিকের নামও ছিল আব্দুল্লাহ। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামও আব্দুল্লাহ, তার দাদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তার পিতার নামে কি ছিলেন? আব্দুল্লাহ। অনেক অমুসলমানদের নাম, যে তৎকালীন ইহুদি খ্রিস্টানেরও অনেক নাম ছিল আপনার মুসলমানের নামের মতো। আব্দুস সালাম স্বয়ংকে একজন ইহুদিদের ধর্মীয় পণ্ডিত মুসলমানের নাম। পরবর্তীতে এখন ইহুদিদের নাম আলাদা, খ্রিস্টানেরা তাদের নামকে পরিবর্তন করে নিচ্ছে। যেমন অনেক মুসলমানদের নাম দেখে বর্তমানে বোঝা যায় না যে এটা মুসলমান না মুসলমান। অনেক মুসলমান তাদের নামকে চেঞ্জ করে ফেলেছে অনুরূপভাবে ইহুদি খ্রিস্টান। কিন্তু তৎকালীন আরাবিয়ান যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, তারাও ওই যেমন মুসলমানদের নাম অনুরূপভাবে তারাও নাম রাখতো এবং তারাও আল্লাহ আল্লাহই বলতো। কিন্তু আল্লাহর সাথে অন্যান্য দেবী দেবতার উপাসনাও করতো। তারা উৎসব মেলা বিভিন্ন কিছুতে তারা অংশগ্রহণ করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলা হলো যে যতক্ষণ পর্যন্ত তারা ওই তাগুতের পূজা থেকে, তাগুতের আনন্দ উৎসব থেকে রাখবেন, ওরা যদি নামাজও পড়তো তাহলে আমাদের অংশগ্রহণ করা বৈধ হতো না। আপনার তারপরেও বলছে, দেখেছেন কোন মুসলমানকে ঈদের নামাজে অংশগ্রহণ করতে? যে ঈদের নামাজে অংশগ্রহণ করে? ঈদের নামাজে অংশগ্রহণ করে না। যদি সমস্ত মুসলমান ঈদের নামাজে অংশগ্রহণ করে, কথাটা খুব ভালোভাবে জেনে রাখুন, তারপরেও আপনার জন্য কোনো মুশরিকানা কাজে যোগদান করা বৈধ হবে না। তার কারণ আল্লাহ তো শুধু আমাদের না, আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে যদি তারা মেনে নেয় তারা মুক্তি পাবে। ইসলাম হচ্ছে সার্বজনীন, সারা বিশ্ব মানবের জন্য। এটা শুধু মুসলমানদের জন্য না, অমুসলমানদের জন্য। যারা ইসলামকে মেনে নেবে তাদের আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না। আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অনুযায়ী তাদের জীবনযাপন করা যাবে না। হ্যাঁ, মুসলিমদের সাথে
লেনদেন করতে, ব্যবসা বাণিজ্য করতে, তাদের সাথে সহানুভূতি প্রদর্শন করতে ইসলাম নিষেধ করে না। সূরা মুমতাহিনা 7 নম্বর সূরার 8 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য। জনকল্যাণমূলক কাজ, দুস্থহীনদের পাশে দাঁড়ানোর জন্য, বস্ত্রহীনদের বস্ত্র দানের জন্যে, অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্যে, ভালো কাজের জন্য, সৎ কাজের বাস্তবায়নের জন্য, সৎ কাজের মূলোৎপাটনের লক্ষ্য উদ্দেশ্যে, জুয়া, লটারি, মদ ইত্যাদির মূলোৎপাটনের লক্ষ্য উদ্দেশ্যে অমুসলিমদের নিয়েও বৈঠক করা যায়, তাদের সাথেও মিলেমিশে কাজ করা যায়। সমাজকে আপনার সমস্ত প্রকারের অপরাধ থেকে মুক্ত করার লক্ষ্য এবং উদ্দেশ্যে, প্রকৃত দেশ প্রেমিক হওয়ার লক্ষ্য এবং উদ্দেশ্যে, প্রকৃত মানুষ হওয়ার লক্ষ্য উদ্দেশ্যে। কিন্তু যে জায়গাতে আপনার ধর্মের বিষয়টা থাকবে, যেখানে আপনার ধর্ম বিসর্জন হয়ে যাচ্ছে, সেই জায়গাতে কোনো প্রকারের আপোষ করা যাবে না একজন মুসলিমের জন্য, একজন ইমানদারের জন্য। আল্লাহ তাআলা আমাদের ধর্মকে বুঝার তৌফিক দান করেন। আমরা যাতে কোনো প্রকারের কারো কোনো উৎসবে, ইসলাম যে সমস্ত উৎসব মেলাকে সাপোর্ট করে না, সমর্থন করে না, সেই সমস্ত মেলা এবং উৎসবে কোনো প্রকারের যাতে আমরা নিজেরা অংশগ্রহণ না করি এবং আমাদের সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী যাতে অংশগ্রহণ না করে, বরং যারা ওই পাপ কাজে নিমজ্জিত হচ্ছে তাদেরকেও আমরা সুকৌশলে, ভদ্রতার সহিত, মার্জিত ভাবে, নরম ভাবে, কোমল ভাষায় তাদেরকে ইসলামের পথে আহ্বান জানাবো। তাগুতের তথা আল্লাহ ছাড়া যা দাসত্ব করা হচ্ছে, শয়তানের পূজা পাঠ করা হচ্ছে, শয়তানকে সন্তুষ্ট করতে গিয়ে যে সমস্ত মেলা উৎসব করা হচ্ছে, তা থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা মনে প্রাণে তাদের কল্যাণের জন্য, তাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব এবং তাদেরকে ইসলামের দিকে আহ্বান করব, এবং আমরাও যাতে অবিচল ভাবে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারি, তাওহীদের উপরে আমাদের মৃত্যু হয়, তার জন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করব। আল্লাহ গো, তুমি আমাদের সকলে একমাত্র তোমারই দাসত্ব করতে করতে আমাদের মৃত্যু দান করিও, তার জন্য আমাদের সকলে সেই তৌফিক দান করো। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.